একজন প্রধানমন্ত্রী 1400-1500 মানুষকে হত্যা করার পর সেখানে শিশু আছে, সেখানে কিশোর আছে, সেখানে তরুণ আছে, সেখানে রিক্সাওয়ালা আছে, সেখানে শ্রমিক আছে, সেখানে নারী আছে, এত হত্যার পরেও তার রক্তের তৃষ্ণা যেন মিটছে না। ভারত থেকেও তিনি নির্দেশ দিচ্ছেন নিজের লোকদেরকে, এখানে হত্যা করো, এদেরকে মারো, পিটো। উনি পালিয়ে যাওয়ার 15-20 দিন পর গোপালগঞ্জে বাড়ি আমাদের প্রেসিডেন্ট এই যে SM জিলানি, তার বাড়িতে ফিরে যাচ্ছে, অনেকদিন যেতে পারে। পালিয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরতা একটা বিএনপির নেতাকে আক্রমণ করলো শেখ হাসিনার নির্দেশে এখনকার লোক, এবং 2 জনকে হত্যা করা হলো। শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগেরা সব পালাচ্ছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে। তারপরেও গোপালগঞ্জে তাকে হত্যা করা হলো এবং রক্তাক্ত করা হলো SM জিলানি। অর্থাৎ মানে নির্মমতা, ফ্যাসিবাদ এবং রক্ত পিপাসা যেন তাদের থামছে। তারপরেও আমরা বলবো যে আমরা শেখ হাসিনার রাজনীতির চরিত্র আমরা ধারণ করব না। আমাদের বিরুদ্ধে যেই সমালোচনা করুক, যে রাজনৈতিক সমালোচনা করুক, আমরা তার মিটিং ভাঙতে যাব না। আমরা তাকে বলবো যে তুমি যত পারো সমালোচনা করো। গণমাধ্যম এখানে রয়েছে, তারা যেটা অন্যায় দেখবে, অন্যায়ের ব্যাপারে তারা স্বাধীনভাবে লিখবে। শেখ হাসিনার আমলে সাংবাদিকদের পায়ে গুলি করা হয়েছে, অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে। সেই যুগ যেন ফিরে না আসে। আপনারা আমাদের অন্যায় দেখলে, আপনারা আমাদের কোনো কথায় আহত হলে আপনারা স্বাধীনভাবে আমাদের সমালোচনা করবেন। আমরা যখন হরতাল দিতাম, মোড়ে মোড়ে দেখতাম অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগের পান্ডারা বসে থাকতো, যুবলীগ, ছাত্রলীগ। আমরা সেটা করব না কখনোই। অন্যের রাজনৈতিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কখনোই সেখানে বাধা হয়ে দাঁড়াবো না। গণতন্ত্রে প্রত্যেকের মত প্রকাশ করার স্বাধীনতা আছে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের চেহারা, মুখমণ্ডল হচ্ছে গণতান্ত্রিক। এখানে প্রত্যেকটি মানুষের ভাই। আমাদের একে অপরের মধ্যে মতপার্থক্য থাকবে, মতপার্থক্য প্রকাশ করব, কিন্তু এই মতপার্থক্য প্রকাশ করার জন্য আমরা কেউ কাউকে আক্রমণ করব না। আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। এবং লোক সেবা হচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর রাজনীতির একমাত্র কর্মসূচি, যেটা নিয়ে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকে ঢাকা শহরের এই যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, এই ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্য এই এতগুলো ছেলে এই পুঁতি দুর্গন্ধময় খালগুলোতে নেমে তারা ব্লিচিং পাউডার দিচ্ছে, পানি পরিষ্কার করছে, গাছ লাগাচ্ছে খালের ধারে। এই মহতি উদ্যোগের প্রতি আমি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।